ঘুরতে যেতে কে না ভালোবাসে, আর ঘুরে বেড়ানোর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ট্রেন। এই ট্রেনে করে যেতে যেতে কখনো কখনো আমাদের চোখে পড়ে নানান মজাদার ও আজগুবি স্টেশনের নাম, কি তাই না? তাই বাছাই করা 20টি মজাদার রেলওয়ে স্টেশন নিয়েই আজ আমার এই ভিডিও। চলো এক এক করে দেখা শুরু করি। প্রথমেই বলি বর্দার কথা। না না, আপনার বা আমার বর্দা নয়, স্টেশনের নামটাই হলো বর্দা। পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই স্টেশনটি। তা বর্দা তো দেখলাম, এবার যদি বলি আমার শালার নামেও একটা স্টেশন আছে, কি বিশ্বাস হচ্ছে না তো? এই দেখুন, স্টেশনটার নাম শালার, মুর্শিদাবাদ জেলায় রয়েছে এই স্টেশনটি। এবার এই স্টেশনটা দেখো, মশাগ্রাম। আচ্ছা, এই গ্রামে কি খুব মশার উপদ্রব? কি জানি বাবা, কি অদ্ভুত নাম। এটা আছে পূর্ব বর্ধমানে। নদিয়া জেলায় অবস্থিত পরের স্টেশনের নামটা তো আরো আজগবি, পাগলাচণ্ডী। শুনেই হাসি পাচ্ছে, এরকম কোন স্টেশনের নাম হতে পারে? তবে শুনেছিলাম পাগলাচণ্ডী নদীর নামেই এটা এরকম নামকরণ করা হয়েছে। হুগলি জেলায় অবস্থিত এবার এই স্টেশনটা দেখো, পোড়া বাজার। এখানকার বাজারটা কি পুড়ে গেছিল? আমি তো জানি না, তোমরা কি জানো কেন এরকম অদ্ভুত নামকরণ? যাই হোক, চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক, কারণ এই স্টেশনের নাম হলো খানা। এই স্টেশনটা পূর্ব বর্ধমানের অন্তর্গত। তা সত্যি সত্যি এখানে ভালো ভালো খানা বা খাবার পাওয়া যায় কিনা সেটা কিন্তু আমার জানা নেই। হুগলিতে অবস্থিত পরের মজাদার স্টেশনটার নাম হলো বেলমুড়ি। তবে আমার মতে এটা ঝালমুড়ি বা ভেলপুরি হলে নামটা মনে হয় আরো ভালো হতো, কি তাই না? মুড়ি তো খেলাম, তবে পরের স্টেশনে মুড়ি বা ভাত আমি আপনি কেউই খেতে পারবো না, কারণ এখানে শুধুমাত্র রাজারাই ভাত খায়। কারণ স্টেশনের নামটা হলো রাজা ভাত খাওয়া। এনজেপিতে অবস্থিত হাস্যকর এই স্টেশনের নামকরণের একটা ইতিহাসও আছে কিন্তু। কেউ কি জানো? জানলে কমেন্ট করে জানিও তো। তা খাওয়া দাওয়া করে যদি কারো গ্যাস অম্বল হয়, চিন্তা নেই, তাদের কথা মাথায় রেখেই এই স্টেশনটার নামকরণ করা হয়েছে। নাম অম্বল গ্রাম। স্টেশনের এইরকম নাম শুনলেই হাসি পায়। এটা পূর্ব বর্ধমানে অবস্থিত। অম্বল হলে একটু হাঁটাহাঁটি করা ভালো, তাই এবার যদি বলি 3 মাইল হাট, হাঁটতে পারবেন তো? কারণ এবার স্টেশনের নামটা 3 মাইল হাট। কি হাস্যকর স্টেশনের নাম। উত্তর দিনাজপুরে অবস্থিত এই স্টেশনটা, তবে হয়তো এখান থেকে 3 মাইল দূরে কোনো হাট বসতো, তাই এরকম নামকরণ। খাওয়া দাওয়া হলো, হাঁটাহাঁটি হলো, এবার একটু ঘুমানো যাক। তার জন্য যেতে হবে ঘুম স্টেশনে। দার্জিলিং এর এই ঘুম নামক স্টেশনটির কথা আমরা তো কম বেশি সবাই জানি, তাই না? আমি তো ঘুম থেকে উঠে অনেক সময় কেমন যেন ক্যাবলা হয়ে যাই। ঘুম থেকে উঠে ভাবতে থাকি এখন সকাল নাকি সন্ধে। আর ক্যাবলা শব্দটা শুনেই মনে পড়ে গেল ভ্যাবলা স্টেশনের কথা। কি আজব নাম। শিয়ালদা হাসনাবাদ লাইনে বসিরহাটে অবস্থিত এই স্টেশনটি। পরের যে স্টেশনটা বলবো সেটা কোনো স্টেশনের নাম নাকি আস্ত একটা ট্রেনের নাম বোঝা মুশকিল, কারণ স্টেশনের নামটা হলো নারায়ণ পাকুড়িয়া মুরাইল। হ্যাঁ, ঠিক বলেছি। বাবারে, দাঁত ভেঙে গেল পড়তে গিয়ে। কি ছোট নাম। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কাছে রয়েছে এই স্টেশনটি। তবে পরের স্টেশনটা এত বড় নয়। স্টেশনের নাম বালি। এই স্টেশনের আশেপাশে মনে হয় মাটি নেই, শুধুই বালি আর বালি। ফার্স্ট টাইম দেখলে সবাই হয়তো এইসবই ভাবে। তা এই বালি স্টেশনটা কোন জেলায় অবস্থিত বলো দেখি? পরের স্টেশনটার নাম শুনলে লুঙ্গির কথা মনে পড়বেই, কারণ স্টেশনের নাম নুঙ্গি। দক্ষিণ 24 পরগনার বজবজের কাছেই অবস্থিত এই জায়গায় ভালো আতশবাজি পাওয়া যায় শুনেছি, তবে লুঙ্গি কি পাওয়া যায় না বোধহয়। যাই হোক, এবার বেরো। আরে না না, আপনাকে ভিডিও ছেড়ে বেরিয়ে যেতে বলিনি, স্টেশনের নামটাই হলো বেরো। এরকম হাস্যকর স্টেশনের নাম হতে পারে আপনি কি আগে জানতেন? পুরুলিয়া জেলায় আছে এই স্টেশনটা। তবে নেক্সট স্টেশনের নাম শুনলে হাসির থেকে একটু কেমন ভয় ভয়ই লাগে বেশি, কারণ স্টেশনের নাম হলো জঙ্গিপুর। মুর্শিদাবাদে অবস্থিত এই স্টেশনে কেউ গেছো কখনো? কমেন্ট করে একটু জানিও তো। পরের স্টেশনটার নাম খুবই অদ্ভুত, ঘোড়া রাজ ঘোনা। কি যে এর মানে ভগবানই জানে। নামটা শুনে তোমাদের মাথায় কি এলো বলো তো একটু শুনি। শিয়ালদা হাসনাবাদ লাইনের একটি স্টেশন এটি। পরের স্টেশনের নামটা প্রথমবার শুনে সবাই একটু হলেও মুচকি মুচকি হেসেই ফেলে। স্টেশনের নামটাই এমন, ভাতার। শুনতে মজাদার মনে হলেও গ্রামগঞ্জে আজও স্বামীকে ভাতারই বলা হয়। পূর্ব বর্ধমানে রয়েছে এই স্টেশনটা। আজকের লাস্ট স্টেশনটা কিন্তু খুব দামি স্টেশন, লাখ টাকা দাম। বুঝলে না তো? স্টেশনের নামটা হলো 1 লাখি জংশন। মালদা জেলায় আছে এই স্টেশনটা।
আজকের এই 20টি স্টেশন ছাড়াও সারা বাংলা জুড়েই এরকম আরো অনেক হাস্যকর মজাদার স্টেশনের নাম আছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, এর পরের পর্ব নিশ্চয়ই বানাবো। তোমরাও তোমাদের জানা কিছু হাস্যকর ও মজাদার স্টেশনের নাম কমেন্ট বক্সে লিখতে পারো। আর হ্যাঁ, সাথে আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও, তাহলে নেক্সট পার্টটা দিলে তখন সাথে সাথেই দেখে নিতে পারবে। আজকের মতো তাহলে টাটা।